বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ছে, সরকারের আনন্দের মাত্রাও বাড়ছে। সরকার নানাভাবে বাহবা পাচ্ছে এবং সেটা বাহবা পাওয়ারই কথা। রিজার্ভ বাড়া মানে দেশের অর্থনীতির জন্য একটা সুবাতাস। কিন্তু সেই সুবাতাস যখন আমরা দেখছি, সুখবর যখন আমাদের কাছে আসছে, তখন আরেকটা সুখবরও আসছে। সেটা জাতির জন্য কতটা সুখবর সেটা অবশ্য একটা বড় ব্যাপার। সেটা হচ্ছে গত 3 মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে 6,000। 3 মাসে বাংলাদেশে কি এমন বিপ্লব ঘটল যে গত 3 মাসে 6,000-এর বেশি কোটিপতি হয়ে গেল? কি এমন আলাদিনের চেরাগ তারা পেয়ে গেলেন যে এটা সম্ভব হলো? আলাদিনের চেরাগের উদাহরণ একদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি দিয়েছেন যে ছাত্র জনতা আমাদের সামনে একটা আলাদিনের চেরাগের দৈত্য এনে দিয়েছে, সেই দৈত্যের কাছে আমরা এক কাপ চা খেতে চাইবো নাকি পুরো পৃথিবী চাইবো সেটা আমাদের সিদ্ধান্ত। সেই আলাদিনের চেরাগ আবার নানাভাবে ছড়িয়ে পড়ল কিনা সেটা কিন্তু মানে বিশেষভাবে আমার মনে হয় যে একটু বিবেচনা করে দেখা যেতেই পারে। কি বলছে গণমাধ্যম? এই খবরটা আমরা সুখবর হিসেবে দেখব নাকি দেশের জন্য ভয়াবহ একটা অশনি সংকেত হিসেবে দেখব, সেই ভার না হয় আপনাদের উপরেই ছেড়ে দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত 3 মাসে গণমাধ্যম যেটা বলছে, বিডি নিউজ 24 খুবই আস্থার জায়গা নিউজের ক্ষেত্রে। তারা যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে 3 মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে 6,000 কোটি টাকার বেশি রয়েছে। এমন হিসাবে জুন শেষে জমা হওয়া অর্থের পরিমাণ 8,80,772 কোটি টাকা। 6,000 কোটিপতি হয়েছেন গত 3 মাসে। সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা জমা রাখা হিসাবের সংখ্যা জুন প্রান্তিক শেষে আগের 3 মাসের চেয়ে বেড়েছে 6,000। বাংলাদেশ ব্যাংকের এই বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জুন শেষে 1 কোটি টাকা স্থিতি রয়েছে এমন ব্যাংক হিসেবের সংখ্যা ছিল 1,27,336টি। 3 মাস আগে মার্চ প্রান্তিক শেষে এমন হিসাব ছিল 1,21,362টি। এই হিসাবে 3 মাসে এই কোটি টাকার হিসাব বেড়েছে 5,974 জনের হিসাবে। কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সঙ্গে বেড়েছে এগুলোতে জমা হওয়া অর্থের পরিমাণও। জুন শেষে এসব হিসাব জমা হওয়া অর্থের পরিমাণ বা আমানত দাঁড়িয়েছে 8,80,772 কোটি টাকা। 3 মাস আগে ছিল যা 7,83,653 কোটি টাকা। তার মানে হচ্ছে যে এখানেও 1 লাখ কোটি টাকা মজুদ বেড়েছে। এটা কিন্তু একটা ভয়াবহ পরিসংখ্যান। প্রকাশিত একটা প্রতিবেদন বলছে জুন শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসেবের সংখ্যা ছিল 16,90,2,671টি। 3 মাসে ব্যাংক হিসাব বেড়েছে 32,95,000। ব্যাংক হিসাব 32,95,000 বেড়েছে। এই টাকা কোত্থেকে আসলো সেটাই এখন বড় বিষয়। এখন এটাকে কি আমরা মিলাতে পারি? সারা দেশে যে হারে চাঁদাবাজি হচ্ছে, যে হারে মবের মাধ্যমে চাঁদাবাজি করছে এবং বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজির একটা গণজোয়ার তৈরি হয়েছে, একটা মানে ব্যাপার প্রতিষ্ঠিতই হয়ে গেছে যে দিনে স্লোগান, রাতে চাঁদাবাজি। অর্থাৎ দিনে ভালো ভালো স্লোগান, সুন্দর সুন্দর কথা, রাতের আধারে চাঁদাবাজি, মব, এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটতে দেখছি আমরা। এই ঘটতে দেখারই কি প্রতিফলন আমরা ব্যাংকে দেখতে পাচ্ছি? এটা এই যে ভয়াবহ আকারে যেটা 6,000, গত 3 মাসে 6,000 কোটিপতির সংখ্যা বেড়ে গেল এবং 1 লাখ কোটি টাকার বেশি আগের 3 মাসের চাইতে জমানো টাকা বেড়ে গেল। এই টাকা কোত্থেকে আসলো? কারা এই 6,000 ব্যক্তি? কারা? সেটা একটা বড় প্রশ্নের বিষয়। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সেটা খোঁজ খবর নেবে যে এরা কারা এবং তাদের অর্থের আয়ের উৎসটা কোথায়। এই টাকা যদি চাঁদাবাজির মাধ্যমে আসে
এবং অবৈধ উপায়ে আসে, যে অবৈধ উপায়টা সারা দেশে বিস্তৃত হয়ে গেছে, এই পরিসংখ্যানই প্রমাণ দেয় যে গত 3 মাসে, এটা তো 3 মাসের হিসাব, মূলত গত 1 বছর ধরেই এই আলাপটা চলছে যে সারা দেশে চাঁদাবাজির অভয়ারণ্য তৈরি হয়েছে এবং চাঁদাবাজিকে বিভিন্ন শক্তিশালী পক্ষ এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, পেছন থেকে গডফাদারের ভূমিকা পালন করছে। সরকারের উপদেষ্টাদের, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাঁদাবাজির দুর্নীতির অভিযোগ উঠছে। এনসিপির নবীন নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতির অভিযোগ উঠছে। এই অভিযোগগুলো একটা অশনি সংকেত যে ছিল দেশের জন্য, সেটা এই ব্যাংক হিসাবের তথ্য আমাদেরকে বোধহয় নতুন করে প্রমাণ হাজির করলো। তাহলে কি এভাবেই চলতে থাকুক দেশটা, নাকি এর থেকে আমরা মুক্তি পাবো? দর্শক, আপনার কি মনে হয়? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? ব্যাপারটা কি খুব পরিকল্পিত নাকি অপরিকল্পিত? আবার যারা ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা রাখছে, তারা সাহসটাই বা কোথায় পাচ্ছে হঠাৎ করে কোটি কোটি টাকা ব্যাংকে রাখার? আপনি বুঝতে পারছেন কি? বুঝতে পারলে মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।